Assalamu alaikum. Welcome back to my another new and important lesson. In this lesson, I hope that you will learn a very important and unique lesson. So now, let's get started. It's me, Fakrul Abir. I'm an English mentor. So আজকে যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে would এবং could. Would এবং could এই দুইটি moral verb আমরা কিভাবে ইউজ করব। Could এবং would হচ্ছে moral verb আর দুইটার কিন্তু আলাদা বাংলা অর্থ প্রকাশ করে। বাংলা পরিবর্তন হলে ইংলিশটাও পরিবর্তন হয়ে যাবে, রাইট? বাংলা সেন্টেন্সের মধ্যে বাংলা বাক্যর মধ্যে যদি পার কথাটা থাকে সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে could। যেখানে পার থাকবে না, শুধু তাম থাকবে, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে would। আমি এখন একটা বাংলা সেন্টেন্স বলি, আমি ক্রিকেট খেলতে পারতাম, অর্থাৎ পার আছে এখানে, তাহলে আমি কি ইউজ করতে হবে could। I could play cricket। আমি ক্রিকেট খেলতে পারতাম। আমি রান্না করতে পারতাম। I could cook। তুমি স্কুলে যেতে পারতে। You could go to school। আলী ইংলিশে কথা বলতে পারতো। আলী could speak in English, right? সেম ভাবে আমরা যখন বাংলা সেন্টেন্সে তাম থাকবে সেক্ষেত্রে আমরা উডটা ইউজ করব। যেমন আমি স্কুলে যেতাম, এখানে কিন্তু পার নেই, শুধু তাম আছে, অতীতের কথা, সেম কথা, তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করব উড। I would go to school। আমি ক্রিকেট খেলতাম, খেলতে পারতাম বলি নাই, আমি বললাম আমি ক্রিকেট খেলতাম। I would play cricket। সাকিব এখানে আসতো। সাকিব would come here। সাকিব এখানে আসতো। তারা কাজটি করতো। They would do the work। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনারা could এবং would-এর পার্থক্যটা কি সেটা বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিক্যাল ইংলিশে এই জিনিসটা আপনি ইউজ করতে পারবেন আজ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আই হোপ I will see you in another lesson. Assalamu alaikum.